এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং, ওরা সহযোগিতা করতে রাজি আছে। রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক এবং অবস্থান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। রাজনীতির ক্ষেত্রে যেটা, সেটা তো স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন, এটা তো নির্বাচন। এবং এই যে আমাদের সংস্কারের ব্যাপারে, যেখানে সংস্কার কমিশনগুলোর সব কিছুর একটা ঐক্যমত সৃষ্টির যে প্রচেষ্টা চলছে, এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং এই ব্যাপারে যেটা সবসময় আমরা বলে আসছি, এবং আমার মনে হয় এই ব্যাপারে কারোর দ্বিমত আছে আমরা মনে করি না। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের দ্বিমত থাকার কথা না, যে যেই সব জায়গায় ঐক্যমত হবে সেগুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করব, এগিয়ে নিয়ে যাব। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা সাংবিধানিক হোক, নির্বাচনী হোক, অন্য কোনো যে কোনো বিষয় হোক, সেটা আগামী নির্বাচনে প্রত্যেকটি দলের অধিকার আছে, তারা জনগণের কাছে নিয়ে যাবে এবং জনগণের সামনে উপস্থাপন করবে। জনগণের মতামত নিয়ে সংসদে এসে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে এবং পাশ হবে। এগুলো সব পরিবর্তনের কথা বলছি আমরা, সব সংস্কারের কথা বলছি। তো সুতরাং সেই দিক থেকে সেই আলোচনাটা ওইভাবেই হয়েছে মোটামুটি। নির্বাচনের ব্যাপারে স্বভাবতই দেশের বাইরে সকলের মধ্যে যে একটা কাজ করছে যে নির্বাচন কবে হবে, কবে গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরে আসবে। বর্তমানে তো দেশে গণতান্ত্রিক একটা সরকার আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সকলের গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য, সেটা তো এখনো ফিরে আসেনি। তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। আর বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সাথে ইউর যে বিষয়গুলো আছে, যে আমাদের ইউ কিন্তু আমাদের সবচেয়ে বড় রপ্তানির ডেস্টিনেশন, ইউরোপিয়ান ইউনিয়ন। সুতরাং সেখানে আমরা আগামী দিনে কী কাজ করতে পারি, এবং বিএনপি পক্ষ থেকে আমরা আগামী দিনে ইউর সাথে আমাদের কর্মপন্থা কী হবে, এবং বর্তমানে ইউর নির্বাচনকে ঘিরে, তারপরে সংস্কারকে ঘিরে ইউর যে ক্যাপাসিটি বিল্ডিং, ওরা সহযোগিতা করতে রাজি আছে। যেখানে বিশেষ করে ইলেকট্রাল প্রসেস থেকে শুরু করে প্রতিষ্ঠানগুলো যেগুলো ভেঙে পড়েছে, এগুলোর সংস্কারের বিষয়ে, এগুলো পরিবর্তন, এগুলোর সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য তাদের সমর্থন, ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য তারা এগিয়ে আসতে রাজি আছে।